আমি আজকে এক ছানা দিয়ে আপনাদের দুই ধরনের মিষ্টির রেসিপি দেখাবো, যেটা স্বাদ হবে ভিন্ন ধরনের। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এখানে আমি নিয়েছি 2 লিটার দুধ। এটা আমি একটা ডেইরি ফার্মের থেকে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই দুধ নিতে পারেন। আমি এখন দুধটা জাল দিয়ে নিব। জাল দেওয়ার পরে আমি 3 চামচ সিরকার সাথে 1 কাপ মতো পানি মিশিয়েছি। এতেই আমার ছানাটা কেটে গেছে। আমি সিরকা দিয়েই ছানাটা কেটেছি। আমার দুধের থেকে ছানা কাটা হয়ে গেছে। এখন আমি ছানাটার থেকে পানিটা সরিয়ে ফেলবো। এটা আমি পুরনো চিনি শিরা ব্যবহার করেছি 1 কাপ, দিয়ে দিলাম পানি। আর আমি নতুন চিনি ব্যবহার করব 1 কাপ। আমি মিষ্টিটাতে খুব অতিরিক্ত মিষ্টি বানাবো না, সেই জন্যে আমি চিনির পরিমাণটা কম রেখেছি। এতেও খুব সুন্দর মিষ্টি হবে। এখানে আমার 2 লিটার ছানা। আমি ছানাটা এরকম কাপড় দিয়ে বেঁধে রেখেছিলাম 1 ঘন্টা মতো। আমার সমস্ত পানিগুলো শুকিয়ে গেছে। আমার একটা গুড় দিয়ে মিষ্টি বানানোর রেসিপি আছে, সেটাও আপনারা একটু দেখে নিতে পারেন। ছানাটা এরকম ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব। অতিরিক্ত মাখানোর দরকার নেই। ছানাটা যদি আপনাদের একটু ড্রাই বেশি লাগে তাহলে অল্প একটু পানি দিতে পারেন। আমার দরকার লাগেনি দেখে আমি দিইনি। এখন আমি এই ছানাটা দিয়ে মিষ্টি বানিয়ে নিব। আমি 2 ভাগে ভাগ করে নিয়ে নিচ্ছি। এখানে 15টা মিষ্টি হবে। 2 কেজি দুধে আমার 15টা মিষ্টি হয়েছে। মিষ্টিগুলো আমি চমচম আকারে দেব দেখে আমি লম্বা করে নিচ্ছি। আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো চিনির শিরাতে দেব। আমি চিনি শিরাটা অল্প রেখেছি প্রথমে, তারপরে আমি একটু একটু করে আপনাদের দেখাবো। মিষ্টি বানানোর জন্য আপনারা একটা ভারী পাত্র ব্যবহার করবেন, এতে মিষ্টিটা ভালো হয়। দেখুন আমি ঢাকনি দিয়ে ঢেকেছি, কিন্তু পুরোটা ঢেকে দিইনি, একটু ফাঁক রেখেছি। আমি এখানে একটু সিরকার দেয়া ছানা কাটা পানিটা ব্যবহার করেছি 2 চামচ মতো। তারপরে আমি গরম পানি দিচ্ছি। আপনারা কখনোই মিষ্টি পুরোটা ঢেকে দেবেন না, তাহলে ভাঙার সম্ভাবনা খুব বেশি থাকে। মিষ্টি চামচ দিয়ে নাড়াচাড়া করবেন না, তাহলেও ভেঙে যেতে পারে। আমার মিষ্টিটা হয়ে গেছে। আমি সারা রাত ভেজানো ছিল। এখন আমি সকালে মিষ্টিটা উঠিয়ে নিচ্ছি। আমার দুটো মিষ্টি এমনি একটু চামচের গুঁতো লেগে ভেঙে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিছু মিষ্টি, যেটা আমি সাদা চমচম বানাবো, সেটা আমি গুঁড়ো দুধের সাথে গড়িয়ে নিচ্ছি। এই মিষ্টিটা হালকা মিষ্টি, আমি হালকা মিষ্টি পছন্দ করি দেখে আমি হালকা মিষ্টি রেখেছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনি শিরাতে বেশি মিষ্টি দিবেন। আর পুরনো শিরাটা ফেলে না দিয়ে এটাও কাজে লাগানো যায়। এটাতে আমি কয়টা সাদা চমচম বানিয়েছি ডেকোরেশনের জন্য। আমি একটু চেরি দিয়ে নিচ্ছি। দেখুন আমার মিষ্টিগুলো হয়ে গেছে। আর অন্য কয়েকটা মিষ্টিতে আমি একটু মিষ্টি বেশি
করব দেখে এটাতে এই দুধের সাথে আমি একটু চিনি দিয়ে মিষ্টিগুলো এই দুধের ভিতরে ভিজিয়ে দিচ্ছি। দুটো মিষ্টি খুব ভালো হয়েছিল। আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। আপনারা বাসায় খুব সহজেই এইভাবে মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।